সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পড়ব আমি stdio.header ফাইলের আন্ডারে কিছু ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা 6টি ফাংশন দেখতে পেয়েছি এবং আজকে আমরা এই 6টি ফাংশন নিয়ে আলোচনা করব। stdio.h এটা পুরোটা অর্থ হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, এবং এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার এই হেডার ফাইলের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, ম্যাক্সিমামই ফাইল রিলেটেড, এবং ফাইল বাদ দিয়ে যে কতগুলো যে ফাংশনগুলো রয়েছে সেগুলো মোটামুটি এগুলোই, এবং এছাড়া অনেক ফাংশন রয়েছে। তো আসলে সব ফাংশন তো আর সেভাবে আলোচনা করা পসিবল না। তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট এবং দরকারি কিছু ফাংশন সেগুলো নিয়ে আলোচনা করব মূলত। সো এখানে যে ফাংশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ম্যাক্সিমামগুলো সম্পর্কে আমরা জানি। printf, scanf, gets, puts, get character, put character সবগুলো সম্পর্কে আমরা মোটামুটি ভাবে ধারণা নিয়ে রেখেছি। তাও একবার রিভিউ করি। printf ফাংশন এটা সম্পর্কে তো কোনো কিছু বলাই নেই। printf ফাংশনের কাজ হচ্ছে যে প্রিন্ট করা, যে কোনো কিছু প্রিন্ট করাই printf ফাংশনের কাজ, এবং সেটা কিভাবে কি প্রিন্ট করতে হয় সেগুলো আমরা বিগত অনেক টিউটোরিয়ালে আমরা জেনে এসেছি। scanf ফাংশন হচ্ছে যে কিবোর্ডের সাহায্যে কোনো কিছু ইনপুট নেওয়া। গেটস ফাংশনের কাজ আমরা এর আগে করে এসেছি, যে একটা স্ট্রিং ইনপুট নেওয়া, এবং স্ট্রিংটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা মেনটেন করা হয় যে স্পেস থেকে শুরু করে সবকিছু যতক্ষণ পর্যন্ত নিউ লাইন পায় ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ এক লাইনে যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলো সেই স্ট্রিং আন্ডারে চলে আসে। তারপর পুটস হচ্ছে যে যে স্ট্রিং প্রিন্ট করা, একটা স্ট্রিংকে প্রিন্ট করার কাজটা পুটস দিয়ে করা যায়, যেমন প্রিন্টএফ এর সাহায্যে করা যায় সেটা পুটস দিয়েও করা যায়। গেট ক্যারেক্টারটা হচ্ছে যে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া, এবং পুট ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টার প্রিন্ট করা। স্ক্যানএফ প্রিন্টএফ কাজ আমি এখন দেখাচ্ছি না, আমি গেটস পুটস গেট ক্যারেক্টার পুট ক্যারেক্টার এগুলোর কাজ দেখাচ্ছি। গেটস এর কাজ হচ্ছে যে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নেওয়া। তো আমি একটা ক্যারেক্টার টাইপের একটা এরে তৈরি করলাম str এবং 100 দিয়ে দিলাম, এবং আমি গেটস লিখলাম। গেটস stl এর মাধ্যমে আমি ইনপুট নিব, এবং puts str এর মাধ্যমে প্রিন্ট করব। সো এটাকে যদি আমি রান করি, তো এখানে আমি যদি শরীফ লিখি তো শরীফ চলে আসবে। অর্থাৎ গেটস এই ফাংশনটা একটা ক্যারেক্টার টাইপের এরে বা স্ট্রিং যেটাকে বলি, যেটাই বলি না কেন, সেটা প্যারামিটার হিসেবে নেয়, এবং প্যারামিটার হিসেবে সেটা নেয়, এবং এর কাজ হচ্ছে যে এই স্ট্রিং এর মধ্যে কিবোর্ডের সাহায্যে ইনপুট নেওয়া, যে কিবোর্ডের সাহায্যে আমরা যেটা স্ট্রিং ইনপুট নেব সেটা এখানে স্টোর করা। আর পুটস হচ্ছে যে স্ট্রিংটা আমরা প্যারামিটার হিসেবে নেব সেটাকে প্রিন্ট করা। এবার আসি গেট ক্যারেক্টার পুট ক্যারেক্টার। গেট ক্যারেক্টারের কাজ হচ্ছে এটার ক্যারেক্টার নিয়ে কাজ করে। সো আমরা যদি এখানে লিখি ch, এটা একটা ক্যারেক্টার রিটার্ন করে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে, get char গেট ক্যারেক্টার, এবং এটার মধ্যে কোনো প্যারামিটার নিতে হয় না, এবং এটা রিটার্ন করে একটা ক্যারেক্টার যেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। এবং পুট ক্যারেক্টার প্যারামিটার হিসেবে একটা ক্যারেক্টার নেয়, এবং এর কাজ হচ্ছে যে ক্যারেক্টারটা নিব সেটাকে প্রিন্ট করা। সো এটাকে আমি এখন রান করব। রান করলে আমরা যদি ডি নেই, উইন্ডো চাপি, সো সেই ক্ষেত্রে ডিটা প্রিন্ট করে দেখাবে। সো মোটামুটি ভাবে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।